হঠাৎ যেন থমকে গেছে সময়, থমকে গেছে পথ। রাজধানীর অলিগলি থেকে রাজপথ, কেউ একা, কেউ বা বন্ধু স্বজনদের নিয়ে ছুটছেন। আপামর মানুষের গন্তব্য ছিল হাদির জানাজাস্থল। বিপ্লবী হাদিকে শেষ বিদায় জানাতে শনিবার সকাল থেকেই মানিক মিয়া এভিনিউমুখী প্রত্যেকটি সড়ক ছিল লোকে লোকারণ্য। ক্ষণজন্মা এই বিপ্লবী তরুণের অন্তিম যাত্রায় সামিল হতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন নগরবাসী। অনেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে এসেছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আল্লাহু আকবার। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা শেষে হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি যাত্রা করে শাহবাগের দিকে। জাতীয় পতাকা হাতে আধিপত্যবাদ বিরোধী স্লোগান তুলে ধেয়ে যায় গণমিছিল। উনি সবসময় যে বিষয়টা বলতেন, ইনসাফের কথা বলতেন। গণমানুষের বক্তব্যগুলো ওনার মাধ্যমে উঠে আসতো এবং উনি শাহাদাতের তামান্না লালন করতেন। এত বড় জনস্রোত এটা কিন্তু এমনি এমনি হয়নি, যে হাদি ভাইয়ের যে আদর্শ বা তার আইডিওলজি, এটাই কিন্তু আমরা সবাই ধারণ করতে চাই। হাদির ভক্ত অনুসারীদের কণ্ঠে উঠে আসছিল তার দেশপ্রেম, সার্বভৌমত্ব আর স্বাধীনতার প্রশ্নে আপোষহীন লড়াইয়ের চেতনা। যে ব্যক্তিত্ব তাকে পৌঁছে দিয়েছে গণমানুষের ভালোবাসার শিখরে। দেশের স্বার্থে মানুষের জন্য যা যা বলা উচিত, যেটা অন্য বাকি 10টা দল বলে না, সেটা সে কোনো কিছু চিন্তা ছাড়াই সে বলে দিত। শুধু 5 আগস্টের পরে যে বলে সেটা না, 5 আগস্টের আগেও বলেছে। এবং দুর্নীতি, অনিয়ম, ফ্যাসিজম, যাবতীয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হাতি ছিল সোচ্চার। সবাই কিন্তু বিপ্লবে অংশগ্রহণ করছে, কিন্তু সবাই এভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারে না। ওসমান হাদিদের জন্ম হয় 100 বছরে একবার। এমন মন্তব্য অন্তিম যাত্রায় সঙ্গী হওয়া মানুষের। বর্তমান যে ঐক্য গঠন করে দিয়ে গেছে হাদি, এটা ভবিষ্যতে আরো লং টাইম যাবে। ভবিষ্যতে আসবে কিনা হাদি ভাইয়ের মতো আর কেউ, আমরা কখনোই জানি না। হাদির মতো সন্তান যুগের পর যুগ জন্ম নেয় না, তারা বহু শত বছর পরে একজন হয়তো জন্ম নেয় এই বাংলায়। আমি মনে করি ঐক্যের প্রতীক হয়ে বাংলাদেশের প্রতিটি 56,000 বর্গ মাইল জুড়ে যত মানুষ আছে, 18 কোটি মানুষের জনগণের বুকের মধ্যে ওসমান হাদি ভাই অনন্ত অসীম কাল জুড়ে চলমান থাকবেন। হাদিকে নিয়ে জনস্রোত পৌঁছে যায় শাহবাগে। ইনকিলাব মঞ্চের পাশাপাশি বিভিন্ন মতাদর্শের মানুষ এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হন সেখানে। স্লোগানে স্লোগানে জানান দেন অকুতোভয় এই বীরের এমন করুণ মৃত্যুর বিচারের প্রশ্নে রাষ্ট্রের নীরব ভূমিকা মেনে নেওয়া হবে না। শরীফ ওসমান হাদি তিনি কতটা জনপ্রিয় ছিলেন তা বলে দিচ্ছে এই চিত্র। তিনি কোনো দলের নন, তিনি কোনো গোষ্ঠীর নন, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের। এমন বিপ্লবী জন্ম এই দেশে আর কবে হবে জানে না। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ।